বীরসরাইয়ে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, বাড়তি খরচের চাপে কৃষকেরা। চট্টগ্রামের মিরসরাইয়ে সরবরাহ বাড়ায় ফুলকপি, বাঁধাকপি, শিম, ঢেঁড়স, লাউ, পেঁপে ও করলা সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। নতুন পেঁয়াজের দাম নেমে এসেছে কেজিতে 70 থেকে 80 টাকায়। কাঁচামরিচের দামও সপ্তাহের ব্যবধানে কমে বিক্রি হচ্ছে 80 টাকা। তবে আলুর দাম কিছুটা বেড়েছে। আদা ও রসুনের দাম আগের মতোই। ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্য বেশি আসায় দাম কমেছে। আর কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদনের খরচ মেটাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন জীবন। জীবন, আজকের বাজারে পণ্যের সরবরাহ কেমন এবং কি বাজারের অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাইয়ের মিঠাছানা বাজার। এই বাজারটি ভোর 5টা থেকে শুরু হয়। এখানকার যে কৃষি জমি ও পাহাড় রয়েছে সেই জায়গায় ব্যাপক পরিমাণ সবজি আবাদ হয়। কৃষকরা সবজিগুলো এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। তবে শীতের মৌসুমে যে পরিমাণ সবজি বাজারে উঠতে শুরু করেছে, দাম কিছুটা কমেছে। যেমন ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম গত বাজার থেকে এই বাজারে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। তবে ক্রেতারা বলছে শীতের মৌসুমে যে পরিমাণ সবজির দাম হওয়ার কথা, তার থেকে এবছর শীতের সবজির দাম একটু চওড়া। আমরা কৃষকদের সাথে কথা বলছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ায় সবজির চাষের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ তুলতে তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে এই বাজারে মাছের দাম আগের মতোই রয়েছে। এ ছিল আমার কাছে চট্টগ্রামের মিরসরাইয়ের কাঁচা বাজারের সর্বশেষ। সুকান্ত। জীবন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন মিরসরাই প্রতিনিধি জীবন।